যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 2024 সাল ছিল বাংলাদেশের জন্য একটি মোড় ঘোরানোর বছর। স্বাধীনতার 53 বছর পেরিয়ে দেশের প্রতিটি কোণায় যেন নতুন ইতিহাস লেখা হয়েছে। এই বছরে ছিল উত্থান পতনের গল্প, সংগ্রামের রঙিন অধ্যায় আর কিছু গভীর দুঃখের স্মৃতি। আজ আপনাদের শোনাবো সেই ঘটনাবহুল বছরের কিছু আলোচিত অধ্যায়। জানুয়ারির শুরুতেই দেশের রাজনীতি গরম হয়ে ওঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে। 7 তারিখে নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগ 299টি আসনের মধ্যে 223টি আসন পেয়ে চতুর্থবারের মতো জয়লাভ করে। যদিও বিরোধী দলগুলোর বয়কট নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে, তবুও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের এই জয় বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এরপর ফেব্রুয়ারি মাসে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। ঢাকার বেরি রোডের বহুতল ভবন গ্রিন কোজিতে আগুন লেগে প্রাণ হারান 46 জন, আহত হন আরও 75 জন। এই দুর্ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মার্চ মাসে দেশের গর্বিত সমুদ্র বাণিজ্য মুখোমুখি হয় এক চরম সংকটের। সোমালিয়ান জলদস্যুরা এমভি আবদুল্লাহ নামক একটি বাংলাদেশি জাহাজ ছিনতাই করে, যেখানে 23 জন নাবিক জিম্মি হন। তারা এক মাসের প্রচেষ্টায় তাদের মুক্তি মেলে এপ্রিলের মাঝামাঝি। মে মাসে ঘটে 2 ধরনের ঘটনা। একদিকে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রেমাল দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ক্ষতি করে, আর অন্যদিকে 9 জন বাংলাদেশি জায়গা করে নেন ফোর্বস ম্যাগাজিনের 30 অনূর্ধ্ব 30 এশিয়া তালিকায়। গ্রীষ্মের শুরুতেই জুন মাসে উঠে আসে এক বিচিত্র কাহিনী। 12 লাখ টাকায় ছাগল কেনার গল্প শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, কর ফাঁকির একটি বড় কেলেঙ্কারির সূত্র খুঁজে পেতে সাহায্য করে। জুলাই মাস ছিল রক্তাক্ত। ছাত্র আন্দোলন থেকে শুরু হওয়া বিক্ষোভ রাষ্ট্র সংস্কারের দাবিতে রূপ নেয়। এতে 21,000-এরও বেশি মানুষ আহত হন এবং প্রাণ হারান প্রায় 673 জন। শেষমেশ আন্দোলনের চাপে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। আগস্টের বন্যায় যখন কয়েকটি জেলা পানিতে তলিয়ে যায়, তখন পুরো দেশের মানুষ এক হয়ে প্রমাণ করে আমরা কেমন বাংলাদেশ চাই। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে রাজনৈতিক অস্থিরতা এবং ধর্মীয় সহিংসতার ঘটনা দেশের পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে। তবু এর মাঝে অক্টোবরে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, যেখানে পাশের হার ছিল 77.78%। 2024 সাল শেষ হয় ডিসেম্বরের এক ঐতিহাসিক ঘোষণাপত্র দিয়ে। এটি কার্যকর হবে 2024 সালের আগস্ট থেকে। এক নতুন বাংলাদেশ করার আশা নিয়ে আমরা বিদায় জানাই ঘটনাবহুল এই বছরকে। 2024 সাল আমাদের শিখিয়েছে সংকট যত বড়ই হোক, ঐক্য ও সাহসিকতা আমাদের এগিয়ে নিয়ে যাবে। নতুন বছরের অপেক্ষায় আমরা কি প্রস্তুত আরও এক নতুন অধ্যায়ের জন্য? লামিয়া তাজিন মাহমুদ, RTV।